নক নক। আমি জিৎ গাঙ্গুলি, রয়েছি যোগেন চৌধুরী আর্ট সেন্টার চারুবাসনায়। দুটি গ্যালারি মিলে চলছে সন্তোষপুর কিশলয় আর্ট অ্যান্ড ক্রাফট কালচার সোসাইটির দলগত প্রদর্শনী। আমরা এই দলের যিনি অর্গানাইজার, আমরা তার সাথে কথা বলে নেব। আপনার নাম স্যার? কিশলয় শিল্পী। আচ্ছা, কিশলয়বাবু, মোট কতজন শিল্পীর কাজ প্রদর্শিত হচ্ছে? 53 জন শিল্পীর কাজ। 53 জন শিল্পীর কাজ প্রদর্শিত হচ্ছে। আচ্ছা, 53 জন শিল্পীর কতগুলি শিল্পকর্ম প্রদর্শিত হচ্ছে? এখানে টোটাল পেন্টিংস আছে 102, আর স্কাল্পচার আছে 7। স্কাল্পচার আছে 7। ওকে। আর কাজের মাধ্যম হিসেবে আমি দেখলাম ওয়াটার কালারও রয়েছে, যেমন অ্যাক্রিলিকও রয়েছে সেই রকম, এবং পেন অ্যান্ড ইঙ্কও রয়েছে। আচ্ছা, এবং এই যে শোটা হচ্ছে, এর আগে কি কোনো মানে এই কাজগুলো কি কোনো ওয়ার্কশপের মাধ্যমে এসছে এইরকম বিষয়টা, না কীভাবে হয়েছে? আমরা প্রতি বছর ওয়ার্কশপ করি। এই ওয়ার্কশপে জেলা বিভিন্ন শিল্পী, কলকাতার বিভিন্ন শিল্পী অংশগ্রহণ করে। অধিকাংশ শিল্পী আমাদের ওয়ার্কশপে যারা অংশগ্রহণ করেছিল তারা, এর মধ্যে ধরুন 10% বাইরের শিল্পী আছে, কিন্তু কাজগুলো ওয়ার্কশপের নয়, কাজগুলো তাদের এখন নিজস্ব কাজ। নিজস্ব কাজ। ওকে ওকে ওকে। এই প্রদর্শনীটি আপনাদের কত তারিখ থেকে শুরু হচ্ছে? এটা আমাদের 26 তারিখ থেকে শুরু হয়েছে, 31 তারিখ অবধি চলবে। 31 তারিখ অবধি চলবে। আচ্ছা, এবং এটা কি আপনাদের ইয়ারলি এক্সিবিশনটা হয় না কীভাবে হয় এটা? আমরা আসলে আঁকা প্রতিযোগিতা এবং ওয়ার্কশপ এই দুটোর মধ্যেই সীমাবদ্ধ ছিল। এছাড়া আমরা ধরুন পুজোর যারা শিল্পী আছে, সেই পুজোর শিল্পীদের, পুজোর শিল্পী মানে যারা থিম মেকার, তারা যারা থিম মেকার, ধরুন ভগত সুধা, সনাতন দিনদা, এদেরকে নিয়ে পুজোর পরে একটা আমরা করি, মানে বিজয়া সম্মেলনী। আমরা এই ধরনের অ্যাক্টিভিটিসেই যুক্ত, কিন্তু এক্সিবিশন এটা আমাদের প্রথম। এটা আমাদের প্রথম পদক্ষেপ। আচ্ছা। অর্পিতা ভট্টাচার্য। আচ্ছা, অর্পিতা, আপনার মোট কতগুলি কাজ প্রদর্শিত হচ্ছে? দুটো কাজ প্রদর্শিত হচ্ছে। মাধ্যম রয়েছে অ্যাক্রিলিক, তাই তো? হ্যাঁ। একটি কাজ তো জগন্নাথ দেবের উপরে রয়েছে এবং আরেকটি রয়েছে ল্যান্ডস্কেপ। হ্যাঁ, ঠিক। আচ্ছা, মনে হতে পারে কি দুটো রকম সিরিজের কাজ, কিন্তু দুটো অ্যাকচুয়ালি এক সিরিজের কাজ। আচ্ছা। বিকজ আমি এখানে বোঝাতে চাইছি ঈশ্বর আর প্রকৃতি। হ্যাঁ, একটা ঈশ্বর আর প্রকৃতি, আর দুটোই একটা কয়েনের এপিট আর ওপিট। ঈশ্বর থেকে আমরা কি পাচ্ছি? আমরা শক্তি পাচ্ছি। আমার নাম শিল্পী অশোক রয়, আমি একজন সিনিয়র আর্টিস্ট। আমার জ্যাঠামশাই যামিনী রয়। আমি যে রায় পরিবারে বিলং করি, সেখানে আমার বাবা বি রায়, যিনি দেব সাহিত্য কুটিরের যত রামায়ণ মহাভারতের ছবি, আরব রজনীর ছবি, এবং এই বাংলায় কমার্শিয়াল আর্ট বা বাণিজ্যিক চিত্রকলা, সেটাও সৃষ্টি করেছেন বি রায়। সুতরাং আমাদের পরিবারে যামিনী রায়, বি রায়ের পরে আমি অশোক রায়। তাদেরই সম্মান জানাতে ইন্দু বলাই কলাক্ষেত্র নামে একটা 4তলা বিশাল প্রেক্ষাগৃহে আর্ট গ্যালারি তৈরি করেছি। সেটা আপনার কতগুলি ছবি প্রদর্শিত হচ্ছে এই প্রদর্শনীতে? দুটি কাজ প্রদর্শিত হচ্ছে। আচ্ছা, এই কাজটি যেটি সামনে রয়েছেন সেটি যিশুর ওপর কাজ করেছেন আপনি, মাধ্যম অ্যাক্রিলিক। আচ্ছা, আর একটা কাজ আপনার যেটা রয়েছে সেটি বিষয় কি রয়েছে? সেটা আমি মাতৃত্ব আর আধুনিকতা এই দুটো মিলিয়ে করেছি। আচ্ছা, এমনিতে আপনার যে শিল্পগত চর্চার যে সূত্রপাত, সেটি মানে কীভাবে, মানে কতদিন আগে থেকে বা কীভাবে তার পার্ট আপনি নিয়েছেন? আমার বাবা শিল্পী ছিলেন, আগের বছর মারা গেছেন। তো আমি 3 বছর বয়স থেকে ছবি আঁকছি, মানে চোখ খুলেই বাবাকে দেখছি আঁকতে, সেই আঁকা থেকেই আমি ইন্সপিরেশন পেয়েছি। আচ্ছা, বাবার কাছেই শিখেছি। আচ্ছা, মানে সেই রকমই পরিবেশে আপনি বড় হয়েছেন, যেখানে বাবা আপনার শিল্প চর্চা করছেন সেখানে। আমার বাবার নাম রঘুনাথ ঘোষ। উনিও 16 এক্সিবিশনও করেছেন। আচ্ছা, ওনার 16 এক্সিবিশনও হয়েছে। গভর্নমেন্ট আর্ট স্কুল থেকে পাস করা। আচ্ছা, উনি গভর্নমেন্ট আর্ট কলেজে পাস আউট ছিলেন। ওকে। আপনি কি কোনো রকম আর্ট কলেজের থেকে পাস আউট, নাকি আপনি সেলফ টট, মানে বাবার কাছে? না, বাবার কাছ থেকে। আচ্ছা, আপনার মোট কতগুলি কাজ প্রদর্শিত হচ্ছে? আমার দুটো কাজ এখানে প্রদর্শিত হচ্ছে। দুটো কাজ প্রদর্শিত হচ্ছে। একটাতে আমরা দেখছি যে যোগেনবাবুর একটা পোর্ট্রেট করেছেন আপনি, আর একটা কি রয়েছে, একটা সালভাদর দালি করেছেন। হ্যাঁ। আচ্ছা, এবং আপনি ছবি মনোক্রম ইউজ করেছেন দুটোতেই, মিডিয়াম হিসাবে অ্যাক্রিলিক। হ্যাঁ, অ্যাক্রিলিক। আচ্ছা, তো এমনিতে মনোক্রমের প্রতি আকর্ষণে কি কোনো স্পেশাল রিজন রয়েছে? কারণ জেনারেলি অ্যাক্রিলিকে করলে মনোক্রমে কেউ যেতে চায় না, সেজন্যই জানতে চাইলাম। আসলে সত্যি কথা বলতে কি, আমি অ্যাক্রিলিক কালারটা শুরুই করেছি গত বছর। আগে আমি আগে সফট প্যাস্টেল
কি কালার পেন্সিল এসব দিয়ে বেশিরভাগ কাজ করতাম। এবার অ্যাক্রিলিকে এসেছি গত বছর, মানে 23 থেকে শুরু হয়েছে করা। এবার রঙে আমার যতটা দক্ষতা তৈরি তার মধ্যে সাদা কালোতে দক্ষতাটা কোনো বেশি তৈরি হয়েছে। এই আচ্ছা, জন্য মানে পেন্সিল শেডিং এর ক্ষেত্রে আপনার দক্ষতাটা আমার সাদা কালোতে মনে হচ্ছে আমার বেশি আছে এখন অবধি, সেজন্য আমি এখনো সাদা কালোর একটা আলাদা গাম্ভীর্য থাকে ছবিটা। অবশ্যই সাদা কালোতে স্কিলও থাকতে হবে, না সাদা কালোতে করা সম্ভব নয়। হ্যাঁ, সাদা কালোতে স্কিলটা আমার এখনো আপাতত বেশি রয়েছে, সেজন্য সাদা কালোতেই কাজ করছি। আস্তে আস্তে আমি পরবর্তীকালে রঙের দিকে এবার যাব। আচ্ছা, এমনিতে আপনার শিল্পগত পাঠ কোথায় বা কী হবে? আমি ছোটোবেলাতে এমনি যেমন লোকে পাড়ার স্কুলে শেখে, ওই 7 বছরের এমনি একটা ডিপ্লোমা, সবাই যেমন আমরা ছোটোবেলায় পড়ে থাকি ওরকম একটা কলেজে পড়তে ছিল। মাঝখানে একটা দীর্ঘ সময়ের একটা গ্যাপ চলে আসে পড়াশোনা সব নিয়ে। তারপরেতে 19 সালে আমি রবীন্দ্রভারতী থেকে একটা আর্ট অ্যান্ড ক্রাফটের ওপর 2 বছরের ডিপ্লোমা কোর্স করেছিলাম। ওটার পরে মোটামুটি এই 22 সাল থেকে রেগুলারলি এক্সিবিশন এসবের মধ্যে থেকে আমি রয়েছি। সানন্দা মল্লিক। আচ্ছা সানন্দা, তোমার কতগুলি কাজ প্রদর্শিত হচ্ছে এখানে? আমার 2টো কাজ এখানে প্রদর্শিত হচ্ছে এবং দুটোই কবিগুরু রবীন্দ্রনাথকে নিয়ে। রবীন্দ্রনাথের পোর্ট্রেটকে নিয়ে তুমি কাজ করছো, দুটো কাজই। ওকে, কাজের মাধ্যম হিসেবে কি ব্যবহার করেছো? একটা আছে মিক্সড মিডিয়া আর এটা পেপার পাল্প। এটা পেপার পাল্প, ওকে। তো সানন্দা, তোমার কাজের সাবজেক্ট হিসেবে রবীন্দ্রনাথ, তো হয় রবীন্দ্রনাথ কেন হঠাৎ? অ্যাকচুয়ালি আমি যখন পোর্ট্রেট করার কথা ভাবি তো আমরা বেসিক্যালি প্রথমেই ফেমাস পার্সন যারা আছে তাদের নিয়ে পোর্ট্রেট করছি। তো আমি অনেকগুলো পোর্ট্রেট করেছি। বিবেকানন্দের আছে, স্বামী বিবেকানন্দ, রবীন্দ্রনাথের এটা আছে, সুভাষচন্দ্র বোস ওনার একটা করছি। তো যেহেতু আমি এখানে রবীন্দ্রনাথের পোর্ট্রেটটা শো করেছি, তার সাথে আমি স্কাল্পচারটাও রবীন্দ্রনাথের দেওয়ার চেষ্টা করেছি। কাজটাকে লিঙ্ক করেছো দুটোকে একসাথে, ওকে। তো সানন্দা, তোমার ছবি আঁকার চর্চার শুরুটা কীভাবে ছিল? বেসিক্যালি আমি প্রথম থেকে এমনি জাস্ট যেরকম হয় প্যাশন ছিল, ছোট থেকে আঁকতে ভালোবাসতাম। তারপরে পড়াশোনা যখন কমপ্লিট হয়ে যায়, তারপর আমি আর্ট অ্যান্ড ক্রাফটের ওপর টিচার্স ট্রেনিং করেছি। তারপরে পেন্টিং নিয়ে 2 বছরের একটা কোর্স করেছি, সার্টিফিকেট কোর্স আছে 2 বছর। কোথায় থেকে তোমার মানে পাস আউট কোথাও? তুমি ডিপ্লোমা কোর্স, তাই তো? ডিপ্লোমা বলতে কোনটা? 2 ইয়ার্সে যেটা তুমি আর্টের উপর যে কোর্সটা করেছো সেটা ডিপ্লোমা কোর্স তো? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, কোথায় থেকে? সেটা টেকনিক্যাল এডুকেশন। সরি? টেকনিক্যাল এডুকেশন। টেকনিক্যাল এডুকেশন, ওকে। আচ্ছা, আর তারপরে আমি 2 বছরের ডিপ্লোমা করেছি পেন্টিং নিয়েই। আচ্ছা, সেটা কোথায় থেকে তুমি? সেটা রামকৃষ্ণ মিশন থেকে করেছি। রামকৃষ্ণ মিশন থেকে করেছো। তারপরে আমি আরও পেন্টিংয়ের মানে আমার বিভিন্ন টিচার্স ছিল, তাদের সাথে আমি কন্টিনিউ করেছিলাম আমার পেন্টিংয়ের যে বিভিন্ন চর্চা থাকে সেটা। তারপরে মানে ওইটা শেখার পর তারপরে সেটা আমি কন্টিনিউ করেছিলাম 2-3 ইয়ার্স অবধি। আমি পেন্টিংয়ের ওপর প্র্যাকটিস করতাম তখন আমি, মানে প্রাইভেটলি প্র্যাকটিস করতাম পেন্টিংটা। আচ্ছা, বাট তোমার এখানে যে কাজটা সেটা তো পেইন্ট মানে যেটা লিখতে হচ্ছে সেটা পেইন্টিং এন্ড স্কাল্পচারের সাথে এটা স্কাল্পচার। এখন যেটা আমি করছি, এখন আমি রাইট নাও 2 ইয়ার্স হতে চললো আমি তারক স্যারের কাছে স্কাল্পচার প্র্যাকটিস করছি, তার সাথে সাথে পেন্টিংটাও আছে। আচ্ছা, মানে ওই পেন্টিং স্কিলটার সাথে আমি স্কাল্পচারের ওটাকে কম্বাইন্ড করে দুটোকে একটা অন্য মাত্রা দেওয়ার চেষ্টা করেছি। ওকে, ইকবাল বাবু, আপনার এখানে মোট কতগুলি কাজ প্রদর্শিত হচ্ছে? এটা আমার 52। না, বলছি কতগুলি কাজ প্রদর্শিত হচ্ছে এখানে? দুটি কাজ আমার প্রদর্শিত। দুটি কাজ প্রদর্শিত হচ্ছে, একটা পেন্টিং এবং একটা স্কাল্পচার, তাই তো? আচ্ছা, স্কাল্পচারটা মিডিয়াম দেখলাম আমরা ব্রোঞ্জের, এবং পেন্টিং যেটি প্রদর্শিত হচ্ছে তার মিডিয়াম হচ্ছে অ্যাক্রিলিক অন ক্যানভাস। আচ্ছা, পেন্টিংটাতে আপনি তো একটা ইমপ্রেশন ক্রিয়েট করেছেন, এবং আমরা যদি বলি এটা 20th সেঞ্চুরি মডার্ন আর্টে যে ধরনের পেন্টিংয়ের যে সূত্রপাতটা হলো যে স্টাইলের, সেই স্টাইলকে আপনি কন্টিনিউ করেছেন এই পেন্টিংটাতে। আপনি যদি বলেন আমরা কাজটা নিয়ে। অ্যাকচুয়াল কাজটা আমি করতে চাইছি মানে সমস্ত জিনিসের একটা লেখার পর একটা ইমপ্রেশন থাকে। কেমন আমরা কোনো জিনিস আঁকি যখন বা কোনো লিখি, সেটা তার যখন আমরা মূল্যায়ন করতে চাই, তার একটা কাগজের মধ্যে লেখার মাধ্যমে করি, ছবির মাধ্যমে করি। তো সেই ছবির মাধ্যমে করলেও তার মানে পেপারটা সাদা থাকলেও পেপার যখন দেখা যায় পেপার 2 রকমের হতে পারে। একটা হচ্ছে সাদা পেপার দিচ্ছেন, আর পেপারের মধ্যে কিছু থাকে, অ্যালফাবেটও থাকতে পারে, ইমপ্রেশন থাকতে পারে। আমার ছবির মধ্যে সেটাকে আমি নিতে চাইছি যে ছবির মধ্যে দেখা যাচ্ছে একটা স্ট্রেট লাইন, কিন্তু
তার মধ্যে একটা ইমপ্রেশন আছে, ইমপ্রেশনটাকে আমি এই ইমপ্রেশনটাকে আমি তুলে ধরতে চেয়েছি এখানে। ওকে, আমার নাম সুদেশনা চন্দ্র। আচ্ছা, আপনি তো বিভিন্ন যে রিচুয়াল ফর্ম সেগুলোকে নিয়ে আপনি কাজ করেন, বা লৌকিক ফর্মও যদি বলি আমি, এবং আপনার কাজের মাধ্যমে অ্যাক্রিলিক রয়েছে এবং জুটকে ব্যবহার করেছেন আপনি কাজে। জুট এবং উডেন বিটসও আছে। উডেন বিটসও আছে, ওকে। তো এবং রং হিসাবেও যেগুলি ব্যবহার করেছেন সেগুলি মানে ভারতীয় চারুকলা, মানে ভারতীয় শিল্পকলায় যে ধরনের ইন্ডিয়ান রেড এই ধরনের কালারের ট্রিটমেন্ট করেই আপনি পুরো কাজটা করেছেন, তাই তো? হ্যাঁ, একদম। আমার কাজের মধ্যে এখানে আমি যে মাটির যে লাল মাটি, আমাদের যে রুটটা, সেই রুটটাকে আমি আমার ছবিতে ধরে রাখার চেষ্টা করেছি। এবং সেখানে আমাদের যে রিচুয়ালগুলো হয়, যে সিম্বলগুলো আমরা শুভ মনে করি, যে কোনো অনুষ্ঠানে আমাদের ব্যবহার করা হয়, সেগুলোকে নিয়ে আমি জাস্ট ছবিটার মধ্যে দিয়ে আমাদের ভেতরে যে শক্তিটা আছে, ইনার যে আমাদের শক্তিটা আছে, সেটাকে আমি বার করেছি এবং সেটা যাতে শুভ হয় সেই হিসাবে যে মাঙ্গলিক সিম্বলগুলোকে আমি ইউজ করি, ব্যবহার করি। ওকে, আচ্ছা। আপনার কাজের মাধ্যম তো অ্যাক্রিলিক, তাই তো? হ্যাঁ, আমার অ্যাক্রিলিক। আচ্ছা, এবং ছবির বিষয় হিসাবে আপনি কৃষ্ণকে চরিত্র হিসাবে ব্যবহার করেছেন। আমি কৃষ্ণ, শিব সব কিছু একাধারে, মানে মহাত্মার মধ্যে আত্মাটাকে, মানে কি মহান আত্মা, মানে সেটাকে আমি তুলে ধরার চেষ্টা করেছি। আর এখানে যে লোটাসটা দিয়েছি, মানে এটা হচ্ছে একটা হচ্ছে আমাদের চিন্তা ভাবনা যখন প্রকাশিত হয়, একটা কুঁড়ি হয়ে থাকে, আস্তে আস্তে ধীরে ধীরে সেটা যখন পূর্ণতা পায়, যখন পূর্ণতা পায় তখন সেটা একটু একটু করে বিকশিত হয়। সেইটাকে আমি মেলে ধরার চেষ্টা করেছি। সেটা আমাদের জ্ঞানের আলো হোক, যে কোনো ধরনের শিক্ষার আলো, সেইটাকে মেলে ধরার চেষ্টা করেছি। এবং বিভিন্ন ধরনের আমি মোটিভ এখানে ব্যবহার করেছি। সেটা হচ্ছে আমাদের যেটা মানে শাস্ত্র মতে যেখানেই থাকবে এই কাজটি, এই পেন্টিংটি, সেই ঘরের পরিবেশ যেন শুদ্ধতার আনতে পারে, সেইটাকেই আমি রিসার্চ করে, সেটাকে চিন্তা ভাবনা করে, সেটাকে আমি এখানে পুট করেছি। নমস্কার। আপনার মোট কতগুলি কাজ প্রদর্শিত হচ্ছে? এখানে আমার দুটো কাজ আছে, আর আমার স্টুডেন্টদেরও আছে কিছু। আচ্ছা, আর আপনার কাজের মাধ্যম হিসেবে কি ব্যবহার হতে হচ্ছে? অ্যাক্রিলিক। আমি মেনলি ওয়াশ পেন্টিং করতে ভালোবাসি, কিন্তু খুব তাড়াতাড়ি যখন মানে পরপর এক্সিবিশন চলে আসে তখন ওয়াশের কাজ হয়ে ওঠে না, কারণ একটা ওয়াশের কাজ করতে অনেক টাইম লাগে, তো সেই সূক্ষ্মতাটা আসে না, না হলে তাড়াতাড়ি করতে গেলে। সেই কারণে বারবার ধুয়ে ধুয়ে করতে হয়, যেহেতু সেই কারণে চটজলদি কোথাও করতে গেলে তখন অ্যাক্রিলিকটাকেই পছন্দ করি করতে। আচ্ছা, বেসিক্যালি আপনি ওয়াশ পেইন্টিং করতে ভালোবাসেন এবং ওয়াশ পেইন্টিংই কমফোর্ট, তাই তো? একদম। আমরা কাজের বিষয় হিসেবে এখানে দেখলাম আমরা হরগৌরীকে করেছেন আপনি, এবং আমাদের প্রাচীন যে স্কাল্পচারের যে ফর্ম, মানে দেওয়াল গাছটা যেগুলো দেখতে পাই, সেই ফর্মটাকে আপনি ধরে কাজটা করেছেন। আপনি যদি বলেন কাজটি সম্পর্কে। অ্যাকচুয়ালি আমি মাইথোলজি নিয়ে কাজ করতেই ভালোবাসি। আমার পুরনো মাইথোলজির উপরে খুব ভালো লাগে এই কারণেই যে মা ঠাকুমা তাদের কাছে বিভিন্ন গল্প যে শুনেছি, ছোট থেকে বড়ও হয়েছি যেই সংস্কৃতিকে ধরে নিয়ে, সেই সংস্কৃতিকে আমার মনে হয় আঁকড়ে বেঁচে থাকতেই আমি মানে পছন্দ করি। সেই কারণেই মাইথোলজি ওরিয়েন্টেড কাজ পছন্দ করি। আর আমাদের ওয়াশে বেশিরভাগই মাইথোলজিই হয়। তো অ্যাক্রিলিক যখন করলাম তখন মনে হলো যে সেই সূক্ষ্মতাটা ছেড়ে বেরিয়ে আসবো, এখনই না থাক, এখনও সেই সময় আসেনি, তো সেটা ধরে রেখেই কিছু কিছু কাজ করার চেষ্টা করে চলেছি, একটু অন্যরকম। কতগুলি ছবি প্রদর্শিত হচ্ছে? এখানে একটাই হচ্ছে। একটাই ছবি, আচ্ছা। এবং তুমি যে ছবিটি এঁকেছো সেটি অ্যাক্রিলিক কালারে ক্যানভাসে, তাই তো? হ্যাঁ। তুমি কোন ক্লাসে পড়াশোনা করছো এখন? 10। ক্লাস 10, মানে তুমি এই নেক্সট ইয়ার মাধ্যমিকের এক্সাম দেবে, বোর্ডস এক্সাম দেবে। ওকে, এবং আমি যেটা দেখতে পাচ্ছি তুমি একটা যে ছবি এঁকেছো সেখানে স্নোফল হচ্ছে। হ্যাঁ। তোমার কি স্নোফল ভালো লাগে দেখতে, সেই জন্যই এই ধরনের ছবি, মানে হিল স্টেশন ভালো লাগে? হ্যাঁ, বেশ ভালো লাগে। ভালো লাগে, আচ্ছা। তো তুমি কোন ক্লাস থেকে ছবি আঁকা শিখছো? আমি নার্সারি থেকেই নার্সারি থেকে ছবি আঁকা ভালো লাগে, তোমার হবি এটা? হ্যাঁ। ওকে, ঠিক আছে।